গায়ে লেগে থাকা মাটি তাপে তেতে পোড়ামাটির ডেলা হয়ে যায়। আমার আপনার হবে না বলে ওরও হবে না, এ কথা কি বলা চলে? তা হঠাৎ আপনার এমন উল্টো দোল? আপনি তো ব্রাহ্মণীর সঙ্গে প্রথম রাত তুলেছিলেন। ও বৈষ্ণব ঠাকুর, কেন গো? কৃষ্ণপ্রেমে মাতোয়ারা নিমাই ভগবানের কথা ভুলে গেলেন নাকি গো? না, তা কেন? মহাপ্রভুরও তো এই দশাই ছিল। শ্রীকৃষ্ণের বিরহের বিষম জ্বরে পুড়ে তার বাহ্য চৈতন্য লোপ পেয়েছিল। সব কি তিনি স্বইচ্ছায় করেছিলেন? তিনি কি নিজের বশে ছিলেন? তাই যদি হয় তাহলে কি তিনি আমাদের থেকে বিদায় নেবেন? মহাপ্রভুর মতো বিদায়ও আগেই নিয়েছে। ও তো আর আমাদের মাঝে নেই। কি বোঝেন আপনারা? ও নেই, ও কোথাও নেই। মা, তোমার স্বামীর বংশের প্রতি ভগবানের অন্য টান আমার তো কিছুই অজানা নয়। হ্যাঁ বাবা, আপনি তো আমার বড় খোকাকে শক্তি মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, তখন উনি বেঁচে। হ্যাঁ, সেই চাটুর্য মশাই নিজে গিয়েছিলেন আমার ঘরে। বেঙ্গাই গ্রামে, আমার মনে আছে, আমিও সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ ঠিক, আপনিও ছিলেন। আর তখনই ওনার কনিষ্ঠ সন্তানটিকে নিয়ে উনি আমাকে অনেক কথাই বলেছিলেন। ওর গয়ায় স্বপ্ন প্রাপ্তির কথা, আরো অনেক কিছু। উনি তো জানতেন ওর গদাধর যে। আসলে কি ভট্টাচার্য মশাই, জানতেন উনি একা নন, জানতাম আমরা সবাই। গোটা কামারপুকুরবাসী জানতো যে তাদের পুণ্যভূমিতে দেবতা নেমেছেন। তবে সেই জন্যই তো ছেলেবেলা থেকে তার মধ্যে নানান গুরু ভাবের পূর্বাভাস। যৌবনে সেই ভাব আরো পূর্ণতার দিকে চলেছে। তাও আমরা বুঝতে পারছি ওর অলৌকিক জীবনের সব ঘটনাই আমরা ওর ছোটবেলা থেকেই নানানভাবে বিচার করে দেখেছি, কিন্তু প্রত্যেকবারই আমরা হেরে গেছি আর নিজেদের কাজের জন্য নিজেরাই লজ্জা পেয়েছি। তোমারও কি সেই একই বোধ মা? আমি আর কি বলি ঠাকুর, আমার তো অবোধের বোধ। কি বলছো মা? তুমি তো জগৎ পালকের গর্ভধারিণী। সেখানেই তো সব সংকট ঠাকুর। আমার ছেলেটা যে গোড়া থেকেই ভারী এক কাট্টা। দেখুন, যে কিনা সে নিজেই জানতে যে ত্রিতাপ জর্জর পৃথিবীর তাপ জুড়োতে তার এই ধরণীতে আসা, সেখানে সংসার গেরস্তালি এসবে তার কোনো আশ রইল না। আবার দেখুন, ওই দক্ষিণেশ্বরেও তার একই লীলে। অমন যে রানী রাসমণি দুলোক আর ভুলোকের মাঝখানে দাঁড়িয়ে তাকেও সে কত রকম দর্শন দিয়েছে। এখন তো আবার শুনছি যে ওই সাধক পণ্ডিত
যারা সব সেখানে আসেন তাদেরও সে রূপ দেখাচ্ছে। ছাড়েনি, ছাড়বে না ঠাকুর। সকলের সব বিভ্রম সংশয় মিটিয়ে তবে তবে ওর নিশ্চিন্তে। ঠাকুরমশাই, কেমন আছেন ঠাকুরমশাই? আছি, ঈশ্বরের কৃপায় মঙ্গল মতোই। তবে ওই কলকাতায় যাবার খবর টবর পেয়ে ঠাকুরনের সঙ্গে একবার দেখা করে যেতে এলাম। যাও সেই দেশে মন্দিরে ভাইয়ের খোঁজ খবর নিতে। আগে আমি যেতে মানা করি। কেন? একদিন তো অনেক টানা হ্যাচড়া হলো, আর টানা হ্যাচড়া করে কাজ নেই। তাছাড়া সেখানে ও যে থাকে রয়েছে, এখান থেকে তো তার নাগাল পাওয়া যাবে না ঠাকুর। আর নাই বা পাওয়া গেল, দেবীর সেবায় ও নিজেকে সমর্পণ করেছে। মাও ওকে কাছে টেনে নিয়েছেন, তারা আঁচল বিছিয়ে দিয়েছেন ওর সারা গায়ে। সেখানে গিয়ে ওকে বিরক্ত করে কি লাভ ঠাকুর? রঘুবীরের যেমনটি ইচ্ছে তেমনটি তো হয়েছে। তাছাড়া দেবতার ঠাঁয়ে দেবী বাতাস বইছে। সেখানে এই সমস্ত সংসারের বিষয় ভাব বয়ে নিয়ে যাওয়ার কি বা প্রয়োজন? আর যে কাজ নেই ঠাকুর, যে কাজ নেই, আর যে কাজ নেই। এ আপনি কি বললেন লাহামশাই? এ তো দেখছি ঠাকুরনের একেবারে অন্য ভাব। হ্যাঁ, কদিন ধরেই আমরা সবাই মামির মধ্যে এই পরিবর্তনটা দেখেছি। শুনলাম ঠাকুরন কলকাতায় যাবার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছেন, কিন্তু এখন তো তার মধ্যে কোনো অস্থিরতাই দেখলাম না। কিন্তু কিন্তু এই কদিন ধরে তো তিনি এসব কথাই বলে আসছিলেন। তুমি কি সবার সঙ্গে সঙ্গে চলবে? না বাবা, তুমি চলো তোমার পথে। সে পথ ঈশ্বর লাভের পথ। সেই পথের অন্তে গিয়ে তুমি দেখবে কত আলো, কত আলো, এত আলো তোমার গায়ে মেখে তোমার শরীর মন সব কিছু দিব্য জ্যোতিতে ভরে দিয়ে তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে। তোমার দিকে মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকবে। তোমার প্রেমে তারা মুজে যাবে, তোমাকে তারা ছুঁতে চাইবে। আর তাদের এই চাওয়া পূরণ হতে তাদের তো তোমার পথেই আসতে হবে বাবা, তবেই তারা উদ্ধার পাবে। রাম কৃষ্ণ